হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আমি সৌরভ। আজকের যে মূল বিষয় নিয়ে আলোচনা করব, আগামী দিনে প্রাথমিকে কত ভ্যাকেন্সি আসতে পারে ও আপনাদের ইন্টারভিউ কোথায় নেওয়া হতে পারে, সেই সব বিস্তারিত পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে মোট 23টি ডিপিএসসি প্রাথমিকে এবং মোট ডিপিএসসিতে স্কুল সংখ্যা প্রায় 50,000-এরও বেশি। তাহলে এখন আপনারাই ভাবুন, 50,000 স্কুলে যদি একজন করেও শিক্ষক নিয়োগ করে, মোট ভ্যাকেন্সি হবে 50,000। এছাড়াও নতুন শিক্ষাবর্ষে আপনারা সকলেই শুনেছেন 24 সিট স্কুলে পঞ্চম শ্রেণী ইনক্লুড হতে চলেছে। এরপরেও কি সরকার 50,000 ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ করতে পারে না? প্রশ্নটা আপনাদের জন্য রইল, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দোষটা কি সরকার নাকি বেকার যুবক যুবতীদের, যারা দিনের পর দিন পড়াশোনা করে ডিএলএড কমপ্লিট করার পর 5 বছর ধরে বসে থেকে 2022 সালে প্রাইমারি টেট পরীক্ষায় পাস করেছে? যেখানে অন্যান্য রাজ্যে দেখুন লক্ষ লক্ষ প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করে প্রাথমিকের ভিতকে মজবুত করছে, সেখানে আমাদের রাজ্য কি পারে না 50,000 ভ্যাকেন্সি দিতে? অবশ্যই পারে, যদি সরকার চায়। তাই এই ভ্যাকেন্সি নিয়ে আসতে হলে বাড়ির আরামকে একদিনের জন্যও সরিয়ে রাখুন। আগামী 26শে নভেম্বর সবাই বেরিয়ে পড়ুন। ছোট্ট থেকেই আপনারা ইতিহাস পড়ে আসছেন, সেই ইতিহাসের আন্দোলন সম্বন্ধে জানেন, বিপ্লব সম্বন্ধে জানেন, এইসব শুনেছেন, একবারেও তো অনুভব করেননি। আগামী ভবিষ্যৎ যদি সুন্দর করতে চান, আসুন না 26 তারিখ। অনেকেই বলেছেন যে আমাদের ইন্টারভিউ কোন জায়গায় হতে পারে, এপিসি ভবন না ডিপিএসসিতে হতে পারে। দেখুন, যদি ভ্যাকেন্সি আছে এবং যদি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, বেশিরভাগ কিন্তু চান্স রয়েছে এপিসি ভবনে হওয়ার। কারণ যেভাবে দুর্নীতি হয়েছে এর আগে, এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার ডিপিএসসিতে ইন্টারভিউ নাও নিতে পারে। পর্ষদ থেকে জানানো হয়েছে যে যদি ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসে, পর্ষদ কিন্তু দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ইন্টারভিউ চালাবে এবং 3 মাসের মধ্যে কিন্তু নিয়োগ সম্পন্ন করবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ইন্টারভিউটা কোথায় হতে পারে। তাহলে সব কিছু ডিটেলস আজকে আপনারা জানলেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে ভিডিও দিলে আপনাদের দেখতে সুবিধা হয়, আপনারা নোটিফিকেশান পেয়ে যান। চলুন, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।